নিরাপত্তাজনিত কারণে তাকে ভারতে পাঠানো হয়েছিল এবং ভারত সরকার তাকে অতিথির মর্যাদা দিয়ে সেখানে রেখেছে। তো এই বিষয়টা তো, এই দৃষ্টিভঙ্গিটা তো তাদের রাজনৈতিক, কিন্তু আবার বলছেন যে এটা আইনি বিষয়। বিষয়টা দুই রকম হয়ে গেল এবং হয়তো ইচ্ছা করেই এমন একটা কথা বললেন যাতে দুই রকম অর্থই হয়, এটার যাতে কোনো নিষ্পত্তি না হয়। একটা অদ্ভুত বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে। আইন অনুযায়ী মানে তাহলে অপরাধ প্রত্যর্পণের আওতায় ফেরত হবে। এটা যদি হয় তাহলে তো শেখ হাসিনা যেভাবে বলছিলেন রয়টার্সকে, তিনি তো মনে করেননি নিজেকে অপরাধী। তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি ফিরবেন। তাহলে ডিসেম্বরের মধ্যে তিনি ফিরবেন, তখন সরকারের পক্ষ থেকে প্রসিকিউটর যে ডিসেম্বর জানুয়ারি কেন, কালকেই আপনি ফিরে আসুন, অর্থাৎ ট্রাভেল পাস নিয়ে ফিরে আসুন। কেউ কেউ বলছেন যে ট্রাভেল পাস রেডি করে রাখা উচিত দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং তাকে যে দিয়ে আসা। আবার এক যে অপরাধী হয় তার কাছে যে মানে সম্মানের সাথে ট্রাভেল পাস নিয়ে যাওয়া, নাকি অপরাধী নিজে এসে এম্বাসিতে অ্যাপ্লাই করবেন এবং আবেদন জানাবেন, কোনটা সেটা একটা রাজনৈতিক বিষয়। কিন্তু শেখ হাসিনা যেভাবে ফিরতে চান, এটা রাজনৈতিক বিষয়ের মতন, যে তিনি দেশ মানে স্থান পরিবর্তন করেছিলেন, সেনাবাহিনী তাকে পাঠিয়ে দিয়েছিল, আবার তিনি ফিরে আসবেন এবং বিশাল একটা সম্বর্ধনা হবে, এরকম একটা ভাব। তাহলে বিষয়টা রাজনৈতিক, কিন্তু আইন অনুযায়ী নিষ্পত্তির মানে আহ, বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী যেহেতু তিনি অপরাধী, তাহলে তিনি ফিরবেন অপরাধী হিসেবে। অপরাধ প্রত্যর্পণ আইনের আওতায় দুই দেশের মধ্যে যেটা চুক্তি হয়েছে সেইভাবে কি ফেরত দেবে, আহ, এটা পরিষ্কার করেননি। সবসময় রণধীর জয়সওয়াল এমন এমন সব কথা বলেন যেগুলি ব্যাখ্যা বিশ্লেষণ এক একজন এক এক রকম ভাবে করতে হয়, কারণ খোলাসা করে তো বলেন না, পরিষ্কার করে বলেন না, ওই ঝেড়ে কাশা যেটা বলে, সেই ঝেড়ে কাশছেন না তো ওনারা। তো এখন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলছেন ডিসেম্বরে তার দেশে ফেরার ইচ্ছা আছে, পলাতক শীর্ষ নেতাদের নিয়ে তিনি ফিরবেন। আমাকে ফিরতে হবে, আমার দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ দমন পীড়ন চালানো হচ্ছে, যদি মৃত্যুই আসে আমি চাই আমার নিজের মাটিতেই মৃত্যু হোক, যেখানে আমার মা বাবা সমাহিত আছেন এবং সেখানে যেখানে তাদের রক্ত ঝরেছিল। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রসঙ্গে ভারতের মনোভাব জানতে চান এক সাংবাদিক। তিনি জানতে চান শেখ হাসিনার নিরাপদ প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হয়েছে কিনা। রণধীর জয়সওয়াল সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, ওই যে সরাসরি উত্তর দেন না। তিনি বলেন যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়, আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তো শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাব বদল ঘটেনি, এটা তো আবার রাজনৈতিক বিষয় হয়ে গেল। সেই বিষয়টা হলো যে তারা পার্লামেন্টে যখন নাকি উঠালো, তখন সকল দল বলেছে যে কোনো অবস্থায় শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে এবং তাকে মর্যাদার সাথে রাখতে হবে, কারণ শেখ হাসিনা ভারতের প্রকৃত বন্ধু। তাহলে মনোভাব বদল মানে, এই মনোভাবে যদি বদল না হয় তাহলে আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হবে কিভাবে, বিষয়টা পরিষ্কার না। ব্রিফিং এ বাংলাদেশে কিছু ভারতীয় উন্নয়ন প্রকল্প বন্ধ হওয়ার নিয়ে প্রশ্ন করেন, যাই হোক সেই বিষয়টা আর এখানে আলোচনা না করি। এখন পার্লামেন্টে যে আলোচনা হয়েছে এবং সেখানে যেভাবে সব দলের আহ, মানে আলোচনার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত, যে তারা অতিথি হিসাবে শেখ হাসিনাকে মর্যাদা দিয়ে, বিশেষ মর্যাদা দিয়ে একটা বিশেষ ভবনে নিরাপত্তা সহ তাকে রেখেছে, তার খাওয়া দাওয়া, তার নিরাপত্তার পুরো দায়িত্বটা সরকার পালন করছে। তো এটা তো রাজনৈতিক বিষয়। আর আইনি বিষয় হলো অপরাধীকে ধরবে। বাংলাদেশ যদি বলে যে আমার দেশের একজন অপরাধী তোমার দেশে পালিয়ে আছে, তাকে তার দণ্ড হয়েছে, সুতরাং তুমি তাকে অ্যারেস্ট করো, আটক করো এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত দাও। এইটা হচ্ছে আইনি বিষয়। এখন রণধীর জয়সওয়াল দুই রকম বললেন যে শেখ হাসিনা সম্পর্কে ভারতের মনোভাব পরিবর্তন হয়নি,
তো মনোভাব যদি হয় তাহলে তো সেটা তো আগে তাদের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেই পার্লামেন্টে তার এই মানে পালিয়ে আসাটাকে রাজনৈতিকভাবে দেখা হচ্ছে যে সেখানে একটা জঙ্গিদের কর্মকাণ্ড হয়েছে। আহ, জঙ্গিরা উগ্রবাদীরা তাদের উস্কানির ফলে জনগণ এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে নিরাপত্তাজনিত কারণে তাকে আহ, ভারতে পাঠানো হয়েছিল এবং ভারত সরকার তাকে অতিথির মর্যাদা দিয়ে সেখানে রেখেছে। তো এই বিষয়টা তো এই দৃষ্টিভঙ্গিটা তো তাদের রাজনৈতিক, কিন্তু আবার বলছেন যে এটা আইনি বিষয়। বিষয়টা দুই রকম হয়ে গেল এবং হয়তো ইচ্ছা করেই এমন একটা কথা বললেন যাতে দুই রকম অর্থই হয়, এটার যাতে কোনো নিষ্পত্তি না হয়। ভারত এটা নিয়ে খেলবে, শেখ হাসিনাও খেলছে। সে এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একটা চাপ প্রয়োগ করার একটা কৌশল হিসেবে হঠাৎ করে তিনি দেশে ফেরার ইচ্ছা ব্যক্ত করে একটা শোরগোল তুলছে, যার আসলে বাস্তবিক কোনো ভিত্তি হয়তো নেই।